মুখের মধ্যে সব বালু ঝাড়ি দিছে। হ্যাঁ দেখো তো, হ্যাঁ 1 লিটার 200 গ্রাম জল। আমাদের হয়ে গেল টিকিট কাটা। ওটার ভিতরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গোলুস লাইফ। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে পরের ভিডিও, পরে স্কিপ দেব। আজকে আমরা কোথায় যাচ্ছি জায়গাটা অলদো কমন, অনেকেই গিয়েছে, বাট অনেকের জন্য হয়তো নতুনও হতে পারে। ঠিক আছে, আজকে আমরা যাচ্ছি গাজলডোবা। তো তোমরা এই ব্লগটা দেখবে, অনেক কিছু সেই পার্কে গিয়ে আমরা কি করছি। ঠিক আছে, এই যে এখানে ছোট্ট একটা বাচ্চা আছে। বলু দেখা, একটু দেখা যায় তো, একটু চোখটা একটু ইয়ে হচ্ছে, একটু দিই। গোলু পুরা সায়েন্সের জন্য পুরো প্রোটেকশন নিয়ে নিচ্ছে যাতে স্কিনটা খারাপ না হয়। আর আমাদের ছেলেদের চামড়া তো গন্ডারের চামড়া, আমাদের কিচ্ছু হয় না। এতদিন 2-3 দিন ধরে বৃষ্টি চলছিল রানিং, আর আজকে হঠাৎ করে এত রোদ্রু। হ্যাঁ কাকড়া। আমরা এখন বেরোচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কি বন্ধু কি বলছো তুমি? গোলু রেডি, পুরো ফুল সান প্রোটেকশনের জন্য পুরো মাস্ক টাস্কও লাগাই নিচ্ছে, চিনাও যাচ্ছে না গোলুকে। তো আমরা এখন বেরোবো এই দুটো বাইক নিয়ে। আমরা সবসময় ভাবি যে এদিক ওদিক যখন ঘুরতে যাই বা আমরা কাপল ফটো তুলি, তো ওগুলো ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, কিন্তু যখনই পোস্ট করি তারপর যে কুরুক্ষেত্রটা লাগে সেটা আর বলার মতো ভাষা নাই। সেই লেভেলের কুরুক্ষেত্র, তাই না? ও আগে বিশ্বাস করতো না, ও আগে একদমই বিশ্বাস করতো না। তারপর যখন দেখে যে হ্যাঁ সত্যি নজর মানে বিশাল লেভেলে চলে গেলে। তো আজকে তো সোশ্যাল মিডিয়া অলমোস্ট ছেড়ে দেওয়া হয়েছে সেটা স্টোরি, এবার পরে দেখা যাচ্ছে কি হচ্ছে। যদি রাত্রে টিকিট কাটতে আমরা চলে আসছি ইনফিনিটি পার্কে। এই আমাদের ডেস্টিনেশন, এই যে হচ্ছে আমাদের লোকেশ বাবু, এই যে মাসি। তো আমাদের হয়ে গেল টিকিট কাটা, আর এখন আমরা নিচ্ছি এন্ট্রি, দেখতেই পাচ্ছ। তো সেখানে আমরা এন্ট্রি নেওয়ার পরেই আমি এত বেশি এক্সাইটেড আর উত্তেজিত হয়ে গেছি যে মানে এত কিছু অ্যাক্টিভিটিস দেখে আর কি, যে কি করব আর কি করব না। তারপরে সেখানে ঘোরাঘুরি করার পর আমার ভাই গেছিলো, মানে আমার মাস্তাতো ভাই, তো সে বলছিল গাড়ি ড্রাইভ করবে, আর আমার বরমশাই পিছনে ছিল। আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে প্রচুর মিউজিক চলছিল, যার জন্য একটু হালকা নেচে নিলাম। নাচানাচি করার পর আমরা সেখান থেকে চলে যাই হচ্ছে গজলডোবা ব্রিজের ওখানে। আর আমাদের যেহেতু প্রচণ্ড পিপাসা পেয়েছিল, তো আমরা প্রথমে সবাই ডাব নিলাম, আর সেখানে অনেক রকমের সি ফুডস পাওয়া যায়। তো তারপরে তোমরা দেখো এখানে আমার ভাই ডাব খাচ্ছে আর বরমশাই ডাব খাওয়াচ্ছে ওকে। তো এটা খাওয়ার পরে আমরা কি করলাম, সেখানে কি এনজয়মেন্ট হলো, তোমরা আগে ভিডিওতে দেখতে পারবে। কোনটা? আলুরটা? বেকারটা চিজিটা হলে ঠিক আছে। কোনটা নিব বলো না? কোনটা? এটা চিংড়িটা, এটা নিয়ে নাও 1 প্লেট। হ্যাঁ, আরে এগুলা এটা ছোটটা নাও, বড়টা। এটা গোলটা, একটা গোল থাকে না এরকম। এই যে গোল, এটা হ্যাঁ বানাচ্ছি মজা তখন। না গরম গরম খাবা দিয়ে জানি। ওটা কত প্লেট? 60 টাকা প্লেট। হাফ প্লেট দিও কি? 15 টাকা। হ্যাঁ, এই যে এটা দিও তো 1 প্লেট তাহলে। আরে গরম না ঠান্ডা তো? ওটা গরম করে দিতে হবে। না না না, একদম যেটা এখনই বানাচ্ছে ওইটা সবই গরম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো গাইস এখন আমরা চলে আসলাম সমুদ্রের পাশে, আন্দামান নিকোবর। হ্যাঁ মিনি আন্দামান নিকোবরে। হ্যাঁ, ওই মাসিরা কোথায়? মেশো
আইফোনে যা ক্লিপ আসতো না এখানে। এ চোখে একটু ড্রপ দাও। সব জায়গায় কি মাথা ড্রপ দেয়? হ্যাঁ ওরে পায়। এগুলো নোংরা লাগবে না তো, এগুলো ভালো পরিষ্কার। চলো মেশো, তুমি দৌড়াবা। হুম হুম হ্যাঁ হ্যাঁ কিচ্ছু হবে না, আমি করো না, চোখটা উল্টা উল্টি করো। মুখের মধ্যে সব বালু ঝাড়ি দিছে। হ্যাঁ দেখো তো। হ্যাঁ হচ্ছে হচ্ছে। না না কিচ্ছু হবে না। আরে এত ভয় পাও কেন তোমরা? জল কিন্তু সাবধান। জলটা কি ঠান্ডা নাকি দেখো তো? হ্যাঁ ঠান্ডা আছে। জল কি ডুব জল নাকি দাদা? ডুব জল নেই। দেখো নৌকাটা কি সুন্দর যাচ্ছে। এসে দেখো না কি কোলে করে কি ঘুরাবো? মেসে ধরো তো, আমি কোলে নিয়ে একে ধরো। মেশো যে কতগুলা ফোন। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমার গাজলডোবার ভ্রমণ। সত্যি বলতে ছবিতে বা ভিডিওতে যতটা সুন্দর লাগে, সামনে থেকে দেখলে জায়গাটা তার থেকেও অনেক বেশি শান্ত আর সুন্দর। একটু খোলা হাওয়া, চারপাশে সবুজ আর তিস্তার জল। কয়েক ঘন্টার জন্য হলেও শহরের ব্যস্ততা থেকে দূরে থাকার একটা আলাদা অনুভূতি আছে। আমি যেমন দেখেছি তেমনটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর পরের বার কোথায় ঘুরতে যেতে চাও সেটাও লিখে জানিও। তোমাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর যারা এখনও আমার পেজ বা চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নিও। সামনে আরও নতুন নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর বাস্তব ভ্রমণের গল্প নিয়ে হাজির হব। তাহলে আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।